বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস টিম। আইপিএলে যে রাজস্থান রয়্যালস রয়েছে সে রাজস্থান রয়্যালস এবার বিক্রি হয়ে গেল এবং রাজস্থান রয়্যালস এখন থেকে নতুন মালিকানাধীন গ্রুপ কিন্তু পরিচালনা করবে। রাজস্থান রয়্যালস 15,300 কোটি টাকায় বিক্রি হয়ে গেল। তাদের যে শেয়ার ছিল সেটি 100% শেয়ারে রাজস্থান যে মালিক ছিল তারা বিক্রি করে দিল 15,300 কোটি টাকায়। একবার ভেবে দেখো, আজ থেকে 3 বছর আগে সঞ্জীব গোয়েঙ্কা যখন লখনৌ সুপার জায়ান্টকে 8,000 কোটি টাকা দিয়ে কিনেছিল, তখন আমরা বলেছিলাম যে সঞ্জীব গোয়েঙ্কা বোধহয় পাগল হয়ে গেছে। একটা আইপিএলের মতন টিম যে শুধুমাত্র 2 মাস ক্রিকেট খেলে, শুধুমাত্র 14টা ম্যাচ খেলে, সেই টিমের ভ্যালু নাকি 8,000 কোটি টাকা। এবং সেই আইপিএল আজ দেখিয়ে দিল যে বাস্তবে আইপিএলের মূল্যটা কোথায়, বা আইপিএলকে বর্তমানে বড় বড় বিজনেসম্যানরা কোন নজরে দেখছে। রাজস্থান রয়্যালস সেই 2008-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু আর কোনো কিছুই করতে পারে না। 2022-এ তারা ফাইনালে উঠেছিল, কিন্তু সেখানে তারা হেরে যায়। সেই রাজস্থান রয়্যালসের ভ্যালু 15,300 কোটি টাকা। 15,300 কোটি টাকায় সেই রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেলো। এটা কিন্তু শুধুমাত্র একটা মূল্য টাকা নয়, এটা মানে একটা স্টেটমেন্ট দিল যে দেশ দুনিয়ার ইনভেস্টাররা বা বড় বড় বিজনেসম্যানরা এখন আইপিএলটাকে যেন পাখের নজরে দেখছে। তারা আইপিএল যেন শুধুমাত্র আমাদের কাছে সাধারণ মানুষের যেমন খেলা, তাদের কাছে আইপিএল একটা খেলা নয়। আইপিএল হচ্ছে আলাদিনের চিরাগ তাদের কাছে। এই আলাদিনের চিরাগকে তুমি যত ঘষবা অত টাকা বেরোবে, যত ঘষবা অত বেরোবে, যা চাবা তাই দিবে। এবং আইপিএলটাও কিন্তু বর্তমানে আলাদিনের চিরাগ হয়ে গেছে এই বিজনেসম্যানদের কাছে। এবং এইটা থেকে বোঝা যাচ্ছে যে আইপিএল বর্তমানে কোন লেভেলে যাচ্ছে। মানে যেই মালিক 15,300 কোটি টাকাতে একটা টিম কিনে, সেই মালিক কিন্তু শুধুমাত্র ওই 20 কোটি টাকা যে একটা ট্রফি রয়েছে, বা ট্রফি জিতলে যে 20 কোটি টাকা কামা হয়, সেটার জন্য কিন্তু সে 15,300 কোটি টাকা ইনভেস্ট করবে না। কেউ 15,300 টাকা ইনভেস্ট করে শুধুমাত্র 20 টাকা লাভ করার জন্য কিন্তু সে করবে না। তাহলে এর পিছনে কি রয়েছে, এর পিছনে আরও কীভাবে টাকা ইনকাম হয়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এইখানে কিন্তু চলে আসে আইপিএলে যে কালোবাজারি বা ফিক্সিং, এইসব জিনিসও কিন্তু এইভাবেই কিন্তু এখন মানুষের মনে একটু হলেও দাগ কাঁদবে, বা একটু হলেও মানুষের মনে কিন্তু এটা জাগ্রত হবে যে একটা টিম যদি 15,000 কোটি টাকা বিক্রি হতে পারে, তাহলে তার পিছনে কি হতে পারে, বা সেই টিমটা কীভাবে বা কত রকমভাবে সেই টিমটা ইনকাম করছে, সেটা কিন্তু অবশ্যই ভেবে দেখবে এখন থেকে সাধারণ মানুষরা, যারা আইপিএলটাকে এতদিন শুধুমাত্র ক্রিকেট ভেবেছিল, বা একটা স্ট্যান্ডার্ড T20 লিগ ভেবেছিল, যে যেই লিগে শুধুমাত্র কী হয়,